এবারের বিপিএলে নিজেদের শেষ ম্যাচেও খুলনা টাইগার্সের কাছে বড় ব্যবধানে হেরেছে ঢাকা ক্যাপিটালস। কিন্তু চলতি বিপিএল ক্যাম্পেইন শেষের দিনও ঠিকই নিজের পরিচিত ছন্দে ছিলেন ক্যাপিটালস ওপেনার তানজিদ হাসান তামিম। খুলনার বিপক্ষে 58 রান করেছেন তামিম। বিপিএলের লিগ পর্ব শেষে 485 রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। চলতি বিপিএলে 141 স্ট্রাইক রেট আর 44 গড়ে রান করা তামিম 4টা 50 আর একটা সেঞ্চুরিও মেরেছেন। তানজিদ তামিম এবারের বিপিএলে দুর্দান্ত ছন্দে তো আছেনই, জাতীয় দলের সবার চেয়ে ভালো অবস্থানেও আছেন এই ব্যাটার। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত 15 সদস্যের স্কোয়াডে তামিমের চেয়ে ভালো বিপিএল কাটাচ্ছেন না আর কোনো ব্যাটার, বরং স্কোয়াড ঘোষণার পরই অন্য ব্যাটারদের ফর্ম পড়তির দিকে। এ কারণেই বিপিএলে আগুনে ফর্মে থাকা তানজিদ তামিমের ওপর আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার প্রত্যাশা দিন দিন বাড়ছে। এছাড়াও তামিমের সাথে হওয়া প্রায় অন্যায় ভুলে নিজেকে বাংলাদেশের সামনে ভরসার অপর নাম হিসেবে প্রমাণ করার চ্যালেঞ্জও থাকবে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। দেশের ক্রিকেটে তানজিদ তামিমের আগমন 2020-এর অনূর্ধ্ব 19 বিশ্বকাপ দিয়ে, কিন্তু জাতীয় দলে যেভাবে এসেছেন তামিম আর যেমন পরিস্থিতিতে 2023 ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন তিনি, সেটা বেশ ঘটনাবহুল। মাত্র 5 ওয়ানডের অভিজ্ঞতা সম্পন্ন তানজিদ তামিমকে নেওয়া হয়েছিল বিশ্বকাপ দলে, সেটাও তামিম ইকবালকে বাদ দিয়ে। কোনো ব্যাকআপ না থাকায় তামিমকে ওই বিশ্বকাপে সব ম্যাচই খেলানো হয়েছিল। শুরুতেই চাপের সাগরে পড়ে যাওয়া তামিম ব্যর্থ হয়েছিলেন বেশিরভাগ ম্যাচেই। তামিমের মতো একজন তরুণ ক্রিকেটারকে কোনো রকম অভিজ্ঞতা ছাড়া আইসিসির বিশ্বকাপে খেলানো ছিল এক ধরনের অন্যায়। টানা ব্যর্থ হয়ে দল থেকে বাদ পড়ার দ্বার প্রান্তে তখন এই ব্যাটার। এমত অবস্থায় ব্যাটারের জীবনে আসে 2024 বিপিএল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সেবার দারুণ টুর্নামেন্ট কাটান তামিম। পেয়েছিলেন টি-20-তে নিজের প্রথম সেঞ্চুরিও। বিপিএলে ভালো পারফর্ম করার পরই আবার জাতীয় দলের দরজা খোলে ব্যাটারের জন্য। আর এবার চাপ কিছুটা কমায় সফল হন তামিম। ক্যারিয়ারের প্রথম 14 ওয়ানডেতে 179 রান করা তামিম 2024 সালে 7 ম্যাচে করেন 234 রান। গেল বছর ওয়ানডেতে তামিম ব্যাট করেন 102 স্ট্রাইক রেটে। আর এই স্ট্রাইক রেটটাই তামিমের এক্স ফ্যাক্টর। চলতি বিপিএলে 36টা ছক্কা মারা তামিম ওয়ানডেতেও দলকে দ্রুত রান তুলে দেন। গেল বছর আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা 6 ওয়ানডেতেই তামিম বাংলাদেশকে দিয়েছেন উড়ন্ত সূচনা। জাতীয় দলের ফর্ম বিপিএলেও বয়ে এনেছেন তামিম, বরং বিপিএলে আরও সহজে রান করছেন এই বাঁহাতি। এ কারণেই এ মাসে শুরু হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা হতে পারেন, নিজেকে তামিম চেনাতে পারেন আন্তর্জাতিক পরিমণ্ডলেও। আইসিসি টুর্নামেন্ট আগেও খেলেছেন তামিম, কিন্তু সেই বিশ্বকাপে তামিমের ওপর কারো কোনো প্রত্যাশা ছিল না। তামিমও পায়ের নিচে মাটি খুঁজে পাননি তখনও। কিন্তু এবার বদলেছে চিত্র। আরেকটা আইসিসি টুর্নামেন্টের আগে তামিম অভিজ্ঞ, আছেন দুর্দান্ত ফর্মে, বরং ইনজুরি থেকে ফেরা খানিক নড়বড়ে সৌম্য সরকারের চেয়ে ফর্মের বিচারে এগিয়ে থাকবেন তানজিদ তামিমই। সব মিলিয়ে তানজিদ তামিমের সামনে সুযোগ থাকবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ জাতীয় দলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার, নিজেকে বিশ্বের সামনে পরিচিত করার। তামিম কি প্রস্তুত? উত্তরটা হ্যাঁ সূচকই হওয়া উচিত, কেননা নতুনরাও যদি প্রস্তুত হতে এত সময় নিয়ে নেয় তবে আলো আর কবে আসবে? ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।